প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। আবারও আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায়, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের গণিতের উদাহরণ 1 নম্বর থেকে আমরা আজকে আলোচনা শুরু করব। আমি যদিও এর আগে এখানে পিছনের এই 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 বিষয়গুলোর উপর একটা ভিডিও তৈরি করছি। তো আপনারা যদি এই বিষয়গুলো বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। আমি ওইখানে এই সমস্যাগুলো নিয়ে মূলত আলোচনা করছি। আজকে আমাদের উদাহরণ 1 থেকে আমাদের আলোচনা শুরু হবে। তো উদাহরণ 1-এ কি আছে দেখেন, কমা বসিয়ে কথায় লিখি। একটা অঙ্ক দেওয়া আছে দেখেন, এই একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটার বড় একটা নাম্বার দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে। এটা আমরা সঠিক জায়গায় সঠিক কমা বসাইয়া এটা কথায় লিখুন। তা আসেন আমরা আগে অঙ্কটা করি, দেখি আসলে কমা বসান যায় কোথায় কোথায়, কিভাবে কমা বসাইতে হয়। তো এখানে আমাদের আছে কত দেখ, 98, 75, 47। আমরা অঙ্কগুলো যদি এখানে একটু লিখি, এমনি আমি বলে দিতে পারি যে এটা উদাহরণ 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 1। এটা আমি বলে দিলাম, এটা চেঞ্জ করে নিলাম। উদাহরণ 1 এখানে কি আছে, আমাদের অঙ্কটা আছে এরকম 98, এরপরে কত 75, 75, এরপর হচ্ছে 47, 75টা একটু সুন্দর করে লিখি আমরা, 5টা 47, এরপরে কি আছে দেখেন 3, 2, 1, 3, 2, 1। এটা এখন আমাদের কথায় লিখতে বলছে। তো কথায় লেখার জন্য আমি কি করতে পারি দেখেন, এখানে কমা ইউজ করুন। তা কমা ইউজ করার জন্য প্রথমে কমা নিয়ম ব্যবহার করার নিয়ম হচ্ছে না ডান দিক থেকে। তা এখানে ডান হচ্ছে হাতের ডান, যেদিকে আপনার এদিকে হলো ডান, এই যে এখান থেকে ডান, এবং এদিকে যত আপনি আসবেন তত বামে যাবেন। তাহলে এখানে যদি আমরা কমা ইউজ করি তাহলে সর্বপ্রথম ডান দিক থেকে 3 ঘর পর কমা ইউজ করবেন, এরপরে 2 ঘর পর পর কমা ইউজ করবেন। তাহলে আমরা এটা যদি এখন কথায় লিখি তাহলে দেখেন এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ তার মানে এটুকু আমরা কত বলতে পারি, কোটির ঘরে 98 আছে, তাহলে এটারে বলতে পারি যে 98 কোটি। এভাবে 98, 98, 98, 98 কোটি, 98 কোটি। এরপরে কি আছে 75,000 নাকি 75 লক্ষ। দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ, তাহলে এখানে এরকম 75 লক্ষ। রবীন্দ্র সরকারের চা 75, 70 লক্ষ। এরপরে কত 47,000, 47, 47,000। এরপরে 321,
300 321 এইভাবে আপনি কমা ব্যবহার করে লিখতে পারেন। এরপরে তাহলে আমরা দেখেন 98,75,47,321। এরপর দেখেন 2 নম্বর উদাহরণে কি বলছে। 2 নম্বর উদাহরণে বলছে 7,75,90,007। একটা অঙ্ক দেওয়া আছে এখানে। আমরা অঙ্কটা যদি উদাহরণ 2 লিখি, উদাহরণ 2, উদাহরণ 2। আসলে বোর্ডে লেখার অভ্যাস কম, তো মনে করেন এই কারণে একটু সময় লাগতেছে। আপনারা দয়া করে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আশা করি আস্তে আস্তে আরো হাতের লেখা দ্রুত হবে। তা এইখানে আমাদের কি আছে, 7,05,90,007। আমরা যদি লিখি এখানে দেখেন 7,00,00,000 তারপরে কি বলছে, 7,05,00,000। এরপরে কি 90,000, 90,000, 90,000। এখন এই অঙ্কটা যদি আমরা আমাদের ইসে সাজাই, অঙ্কে সাজাই, তাহলে এটা আমরা প্রথমে এখানে একটা ঘর রাখুন, এককের ঘর। মনে করেন এটা হচ্ছে এককের ঘর। একক। এরপর এটা মনে করেন দশক। দশক। এরপর মনে করেন শতক। এরপরে ধরেন হাজার। হাজার। এরপরে অযুত। অযুত। এরপরে ধরেন লক্ষ। এরপরে নিযুত। নিযুত। এটা মনে করেন কোটি। এটা মনে করেন কোটি। তাহলে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ঘর আছে। তাহলে কোটির ঘরে কত? 7 কোটি। তাহলে এই যে
7 কোটি। লক্ষর ঘরে কত? 5। লক্ষর ঘরে 5। এরপর দেখেন 90,000, তার মানে অযুতের ঘরে কত? 90,000 ঘরে। এরপর শতকের ঘরে নাই, এককের ঘরে কত? 7। এখন বাকি ঘরগুলায় কিন্তু কিছু নাই, তার মানে এখানে তাহলে আপনি কি করবেন? শূন্য বসায় দিবেন বাকি ঘরে যদি কিছু না থাকে। তাহলে দেখেন আমাদের এটা কিন্তু অঙ্কে লেখা হয়ে গেল, যে আমরা কিভাবে লিখতে পারি? 7, 0, 5, 9, 0, 0, 0, 7। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বাস এইভাবে আপনারা যত বড় সংখ্যা হয় সাজায় নিতে পারেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ। দয়া করে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভুল ত্রুটি হলে আপনারা ধরায় দিবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের সবার সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আমি শীঘ্রই হাজির হব আপনাদের সামনে।